করেছে, এরা যাতে মিনিমাম রাষ্ট্র, সরকার, প্রশাসন, বিচার বিভাগ এগুলো সম্বন্ধে তো মিনিমাম একটু একটু ধারণা তো আছে। আপনি বলেন তো যে আমার চেনা জানা এটা কি কোনো যোগ্যতার ক্রাইটেরিয়া? জন্য আমি আপনাকে বলবো যে আমি মনে করি যে আমার একটা প্রপোজাল আছে, বুঝলেন? পেনাল কোডে এই যে খায়রুল হককে যে ধরতে হলো খুনের মামলায়, কি প্রয়োজন 4 বছরের বাজেটের সমান টাকা চলে গেছে দেশের বাইরে বলালেন, কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইম এর বিচার করার জন্য যে আপনার যে পেনাল কোডটা সংশোধন করা দরকার, এইটা কি আপনি শুনছেন? তো দূরের কথা, আমি চামড়া খোলার পক্ষেও নাই, একটা পশম খুলে নেওয়ার পক্ষেও নাই। আমি যদি কেউ আমার সাথে অন্যায় করে, আমি বিচারের মুখোমুখি করার প্রথম পক্ষে, আমি প্রথমত পক্ষে তার সাথে একটা মীমাংসায় উপনীত হওয়া। প্রথমত আমি ট্রাই করব যে অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন, যেটা একটা বিকল্প বিরোধ নিষ্পত্তি। এরপরে চেষ্টা করব ডিসপুট রেজুলেশন, বিরোধ নিষ্পত্তি। তারপরে চেষ্টা করব যদি না হয় তাইলে আইন আছে, আদালত আছে, সমাজ আছে, সবকিছু আছে। বাট আমি চামড়া পশম পশম খুলে নেওয়ার পক্ষে নাই, চামড়া খুলে নেওয়ার পক্ষে নাই। কলিজা খোলা তো দূরের কথা ভাই। আমি ইভেন আমার কারো যদি কেউ কলজা খুলে নেয়, আমি তার কলজাও খুলে নেওয়ার পক্ষে নাই। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আপনাকে আরেকটা জিনিস ধরিয়ে দিই। আপনি দেখবেন যে ছাত্ররা সাকিব আলী ভাইয়ের কথার মধ্যে দিয়ে আজকে অনেক কথা এসছে। তো সেইখানে ডক্টর ইউনূস বলেছেন যে আমাদের নুরুল কবিরের সাথে ওনার সাক্ষাৎকারে উনি বলেছেন যে এই তো চেনা জানা আমার যার যার ছিল এদেরকে তো সবাইকে নিয়ে নিয়েছে, অন্যান্যরা এসে বলছে অমুক ভালো, এটা সেটা দেখছি, চেষ্টা করছি, নিচ্ছি। আচ্ছা আমি আপনাকে বলেন তো যে উনি তো একেবারে যে আহ, একেবারেই আনখোড়া মানুষ, একবারে আনকোড়া, কোনোদিন কোনো প্রশাসন কোনো কিছুর সাথে ছিল না। উনি 96 সালে ও একটা কিছুদিনের জন্য উপদেষ্টা ছিলেন 3 মাসের জন্য। তো উনি রাষ্ট্র প্রশাসন, আমি মনে করলাম প্রশাসনে ছিলেনই না। বাট আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, এরা যাতে মিনিমাম রাষ্ট্র, সরকার, প্রশাসন, বিচার বিভাগ এগুলো সম্বন্ধে তো মিনিমাম একটু একটু ধারণা তো আছে। আপনি বলেন তো যে আমার চেনা জানা এটা কি কোনো যোগ্যতার ক্রাইটেরিয়া হতে পারে? এটা যোগ্যতার কোনো মাপকাঠি হতে পারে? যে ডক্টর ইউনূসের চেনা জানাটা যোগ্যতার কোনো মাপকাঠি হতে পারে কিনা? আমি বলি যে ডক্টর ইউনূসের চেনা জানাটা কোনো যোগ্যতার মাপকাঠি হতে পারে। তো প্রথমত উনি এই যে ধরুন স্বাস্থ্য উপদেষ্টা, মাইলস্টোনের ঘটনার পর বোঝা গেল স্বাস্থ্য উপদেষ্টা নামক একটা অথর্ব প্রাণী যে এখানে আছে, এই অথর্ব প্রাণীটাকে আজ পর্যন্ত ডক্টর ইউনূস সরালেন। আপনি ধরুন মগ সংস্কৃতির সম্বন্ধে আপনি দেখছেন, সাকিব আলী ভাই বললেন যে এই এই শফিকুল আলম, সে বলল না না, ওটা তো মব বলা যাবে না, ওটা হচ্ছে প্রেশার গ্রুপ। উনাকে যখন মাইলস্টোনে এই সকাল 10টা থেকে 7:30, দ্যাট ইজ 9.5 ঘন্টা আটকে রাখলো, তখন এটাকে মব মনে হয় নাই বাসাধন? তখন তো এটাকে মব মনে হচ্ছে। তো এই জন্য আমি বলছি যে প্রত্যেকটারই প্রকৃতির রিভেঞ্জ আছে। আল্লাহ কিছু কিছু জিনিসের বিচার এই পৃথিবীতে করে দেন, দেখান, নজির দেখান। শফিকুল আলম বলছিল মব নাকি প্রেশার গ্রুপ, তো মব নাকি বিক্ষুব্ধ জনতা। তো এই বিক্ষুব্ধ জনতা ওই দিন যদি একেবারেই সাইজ করে দিত, তাইলে বুঝতেন যে বিক্ষুব্ধ জনতা না, এটা এটা মব, এটা বুঝতেন। তো বিপ্লবী ছাত্র জনতা না মব, এটা বুঝতেন। তো এই জন্য আমি আপনাকে বলবো যে আমি মনে করি যে আমার একটা প্রপোজাল আছে, বুঝলেন? পেনাল কোডে এই যে খায়রুল হককে যে ধরতে হলো খুনের মামলায়, কি প্রয়োজন ছিল? খায়রুল হক যে আমার নেশানের সাথে যে প্রতারণা করেছে, আমার রাষ্ট্রের সাথে যে বিশ্বাসঘাতকতা উনি করেছেন, রাষ্ট্রের সিস্টেমকে, ডেমোক্রেসি এবং মানুষের এই যে একটি গণতান্ত্রিক সরকারকে যে ফ্যাসিবাদে
তীর্ণ হওয়ার যে পথ উনি করে দিলেন, এবং উনার যে শর্ট রায়কে উনি পরবর্তীতে পাল্টে ফেললেন, এই কাজগুলি করার জন্য আপনি দেখবেন যে 120 120 কো, এই ক্ষয়ের পরে আর ঘ যোগ করা যেতে পারে। যে এইরকম কাজগুলি যদি কেউ রাষ্ট্রের সাথে করেন, তাইলে এইটাও রাষ্ট্রদ্রোহিতা হবে। আমি আপনাকে বলি, এটা কয়েক মিনিটের ব্যাপার। এটা আইন মন্ত্রণালয় এই যে 120 কোকে, পেনাল কোডের 120 কোকে ক খ গ আছে, আরেকটা উনি যুক্ত করতে পারেন, পেনাল কোড সংশোধন করতে পারেন। নাম্বার 2 হচ্ছে ভাই, পেনাল কোডে ফাইন্যান্সিয়াল, সাকিব আলী ভাই অস্ট্রেলিয়া বা চায়নার দিকে ছিলেন কিনা, অস্ট্রেলিয়া এবং চায়নাতে পেনাল কোডে ফাইন্যান্সিয়াল ক্রাইম আছে, এবং তাদের ফাইন্যান্সিয়াল ক্রাইমের আলাদা সিআরপিসিতেও আলাদা সেকশন আছে যে এটা কিভাবে বিচার হবে। তো এইটা তো প্রথমেই যখন উনি এসে বললেন যে সব লুট করে নিয়ে গেছে হাসিনা শেখ মুজিবের মতো, যে শেখ মুজিব যখন বলছিল যে কি বলে ফেরাউনের দল সব নিয়ে গেছে, শুধু চোরগুলোকে রেখে গেছে। তো ডক্টর ইউনূস বললেন হাসিনা সব নিয়ে গেছে, দেবপ্রিয়কে দিয়ে 28 লক্ষ কোটি টাকা নাকি চুরি হয়ে গেছে, 28 লক্ষ কোটি টাকা 4 বছরের বাজেটের সমান টাকা চলে গেছে দেশের বাইরে বলালেন। কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইম এর বিচার করার জন্য যে আপনার যে পেনাল কোডটা সংশোধন করা দরকার, এইটা কি আপনি শুনছেন সাকিব আলী ভাই? আজ পর্যন্ত আলোচনায় পাইছেন? তো আমি চায়নার এক্সপার্টদেরকে ডাকতে পারি, তো আমি চায়নার এক্সপার্টদেরকে ডাকতে পারি, ডাকি আমার যে লিগ্যাল এক্সপার্ট আছে, আমার অ্যাটর্নি জেনারেল অফিস আছে, আদার্স আমি যারা এমিরেট কাজ কিউরি হিসাবে কাজ করেন হাইকোর্টে বিভিন্ন সময়, এই এদেরকে বলতে পারি যে ভাই আপনারা, আমি এইটা করে দিলাম, আপনারা আমাকে 1 মাসের মধ্যে ফাইন্যান্সিয়াল ক্রাইমের একটা পেনাল কোড সংশোধনী দিবেন, এবং সিআরপিসির কোন কোন সেকশনগুলি রিলেটিভলি এটা সংশোধন করতে হবে বলেন, আমি এটা করব। তাইলে আজকে যে একের পর এক যে আওয়ামী লীগের যে ফাইন্যান্সিয়াল চোরগুলি যে এইভাবে চুরি করে 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 পালাচ্ছে, বিভিন্ন দিকে চলে যাচ্ছে, এবং আস্তে আস্তে গলা বের করছে, এবং এরা চাঁদা দিচ্ছে, যাদের আমি এমন একজনকে চিনি, শুধু ওটিডি প্ল্যাটফর্ম থেকে সে মাসে 2 কোটি টাকা ইনকাম করে, এবং 1 কোটি টাকা প্রতি মাসে সে করে, কি বলে, 1 কোটি টাকা প্রতি মাসে সে বিদেশ পাঠায় হুন্ডির মাধ্যমে। আর 1 কোটি টাকার মধ্যে সে চলে কিছু এইখানে ওইখানে টাকা দেয়, আওয়ামী লীগকে দেয়, বিভিন্ন জায়গায় পাওয়ার হাউস গুলিকে টাকা দেয়, দিয়ে সে চলছে। তো আপনি ফাইন্যান্সিয়াল ক্রাইম, টাকা পাচার, রোধ, এইগুলো সম্বন্ধে কোনো কিছুই করলেন না। আপনি কিসের সংস্কার করতেছেন? আপনি সংস্কার করতেছেন আপনি কতদিন ক্ষমতায় থাকবেন, আরো কতদিন ক্ষমতায় থাকা যায়, আরো কতদিন ক্ষমতায় থাকা যায়, আমার বাচ্চা কাচ্চারা কতদিন, আর কয়দিন হলে সাবালক হবে, এইটা হচ্ছে আপনার উদ্দেশ্য। আমি মনে করি এইসব চালাকিগুলি বাদ দিয়ে দেশে এখনো যেটুকুন সময় আছে এইটুকুন সময়ের জন্য এই কাজগুলি করে যান, আর বাকি টাইম মতো ইলেকশনটা করে যান। ইলেকশনটা করলে আপনি, আপনার ইজ্জত বেঁচে যাবে, আপনি বেঁচে যাবেন, জাতি বদনাম থেকে, অন্যান্য ঝামেলার থেকে রক্ষা পাবে, আর না হলে আপনিও অপদস্থ হয়ে বিদায় হবেন, এটা আমরা চাই।